হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের ইনস্টিটিউট থেকে সবাইকে ভিজিটে নেওয়া হয়েছিল। আর এই ভিডিওটা পুরোটাই আনপ্ল্যান্ড করা, মানে ভেবেছিলাম যে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার জন্য কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, বাট ওই জায়গাটা দেখে এত ভালো লেগেছে যে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এমন কোনো ইন্টেনশন ছিল না যে ইউটিউবে পোস্ট করব, ভিডিও করব, এমন কোনো প্ল্যান ছিল না। জাস্ট ভালো লেগেছে, আর মানে অনেস্টলি খুব ভালো লেগেছে ওই জায়গাটাতে গিয়ে, তাই আমি এই ভিডিওটা করলাম। আজ আমাদের সবাইকে অরফান হোম দেখাতে নেওয়া হলো। অরফান হোম মিনস যেখানে অনাথ বাচ্চাদেরকে রাখা হয়। মা বাবা তারা অনেক সময় অনাথ আশ্রমের কথা বলতো, বাট তখন আমরা কেঁদে ফেলতাম, কিন্তু আজ সত্যি সামনাসামনি দেখে মানে আমি স্পিচলেস হয়ে গেছি। সিরিয়াসলি এটা অনেকটাই মোটিভেটেড একটা জিনিস, অ্যান্ড অনেক ভালো লেগেছে আমার এসে। নট অনলি অনাথ, এখানে অনেক মা বাবারা আছে যারা তাদের বাচ্চাদেরকে আর্থিক অবস্থার জন্য হয়তো বা ভালো শিক্ষা বা ভালো সে পরিবেশ দিতে পারছে না, তাই এখানে সারেন্ডার করে দিয়ে গেছে, তেমনও বাচ্চারা আছে। আরও আছে যেমন মার আইডেন্টিটি নিয়ে বাবার আইডেন্টিটি আছে, বা বাবার আইডেন্টিটি নিয়ে মার আইডেন্টিটি আছে, তাইও এই বাচ্চাদেরকে এখানে সারেন্ডার করে দেওয়া হয়েছে। অনেক আছে যারা চাইল্ড অ্যাবিউজের শিকার হয়েছে, তো সেই রকম বাচ্চাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে। সো ওভারঅল এই অরফান হোমটা বা এই অরফান হোমে যারা যারা কেয়ারটেকার আছে তারাই কিন্তু এই বাচ্চারার মা বাবা। এই হোমটাতে স্টাডির সাথে সাথে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিও করানো হয়, লাইক সিঙ্গিং, ডান্সিং, ড্রয়িং এক্সেট্রা। বাচ্চারা এখানে মানে সব কিছু দিয়ে কিন্তু তাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আর এখানকার বাচ্চারা কিন্তু অনেস্টলি অনেকটাই ট্যালেন্টেড, মানে জাস্ট ওদের আমরা গিয়েছি, ওরা আমাদেরকে গ্রিটিং করেছে সবাই মিলে, অ্যান্ড আমরাও গিয়ে কিন্তু অনেকটাই কমিউনিকেট করেছি ওদের সাথে। ওরা আমাদেরকে গান গেয়ে শুনিয়েছে, সাথে আবার ওরা ওদের যতটুকু হয় ততটুকু ডান্সও করেছে, এবং ওদের স্কিল বা ওদের ডান্সের বা যে সিঙ্গিংয়ের যে স্কিলটা আছে অনেস্টলি খুব 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 ভালো, মানে বলা যায় না, বলার মতো না। অনেস্টলি ওরা অনেকটাই ট্যালেন্টেড। আমাদের সাথে হয়তো আমাদের মা বাবা সবাই আছে, কিন্তু আমরা সব বেবিরা কিন্তু সেই রকম ট্যালেন্ট হতে পারি না সব দিক দিয়ে, বাট ওরা লাইক স্টাডি বলো, সিঙ্গিং বলো, ড্যান্সিং বলো, সব দিক দিয়ে কিন্তু অনেকটাই ট্যালেন্টেড। তোমরা জাস্ট ওদের ডান্সের স্টেপটা দেখো, আমি গানটা দিতে পারছি না কারণ ইউটিউবে কপিরাইট ইস্যুর জন্য, কিন্তু সত্যি ওরা অনেকটাই ভালো ডান্স করে। অ্যান্ড আমি অনেক প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করবো যে যদি বাচ্চাদেরকে যদি ভালোভাবে শিক্ষা দিতে না পারো বা যদি মানে ঠিকমতো রাখতে না পারো, প্লিজ ওদেরকে ফেলে না দিয়ে বা ওদেরকে দিয়ে কাজ টাজ না করিয়ে তোমরা অ্যাটলিস্ট এই অরফান হোমে এসে দিয়ে যাও, ওরা অনেকটা ভালো পরিবেশ পাবে। অনেস্টলি বলছি, সত্যি তাদেরকে দেখে আমি আজ লাইফে অনেকটাই মোটিভেট হলাম। আমরা সবসময় লাইফের কাছে কমপ্লেন করি, বাট আজ এটা মনে হলো যে লাইফ আমাদের কাছে কমপ্লেন করছে যে এত ফেসিলিটি পেয়েও আমরা তাদের মতো ব্রিলিয়েন্ট হয়ে উঠতে পারিনি। সিরিয়াসলি মানে হ্যান্ডস অফ টু ইউ গাইস। অ্যান্ড অবভিয়াসলি তারা যারা গাইড আছে তাদেরকেও কিন্তু অনেকটা রেসপেক্ট করানো, আজ তাদের জন্যই কিন্তু বাচ্চারা এতটুকু এগিয়েছে। সো হ্যান্ডস অফ টু ইউ টু। অ্যান্ড অলসো থ্যাঙ্কফুল আমি আমার ইনস্টিটিউটকে, কারণ এই জায়গাটা এক্সপিরিয়েন্স করার জন্য আমাকে সেই অপরচুনিটিটা করে দিয়েছে। সো থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যান্ড প্লিজ শেয়ার করে ভিডিওটা, কারণ এটা অনেকটা ভালো অ্যান্ড মোটিভেটেড ভিডিও।